আমাদের বগুড়া ডিস্ট্রিক্টের অত্যন্ত এক আপনি কীভাবে এটা মোটামুটি অনুভব করলেন এবং কীভাবে এটাকে এইভাবে এত সুন্দর রূপ দিয়ে বা এত বড় একটা মন্দির প্রতিষ্ঠা করলেন, যদি আপনি একটু বলেন তাহলে হয়তো আমরা দর্শকদের সকলের কাছে জিনিসটা তুলে ধরতে পারি। তা আপনি একটু বলুন। শুনুন, আসে মানুষ জন্ম নেই, জন্ম নেওয়ার পর কর্ম কি করে 16 আনা দিয়ে পাঠায়, 16 আনা নিয়ে তো যায় ক্ষতি করে যায়। তাহলে সেইটা আমি একজন গুরুদেবের এখানে উনি আমাকে 20 টাকা পয়সা দিয়ে শিষ্য করেছেন। উনি দিয়ে বসে সব কিছু মানে উনি যেটা জানতেন সব কিছু বলে দিলে একদম পরিষ্কার করে একদম নিজে হাত দিয়ে দেখার পরে আমি অনুভূতি করলাম, ইয়ে করলাম, মনে মনে চিন্তা করলাম না আরো ভেতরে আছে। তাহলে আমি বাইরে 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 ঘুরতে থাকতাম, সাধুর সঙ্গে সঙ্গ নিতাম, বড় বড় বয়স্ক সাধুর সঙ্গে। বলছো বাবা যেটা তুমি পাইছ আর কিছু না, তুমি ওই কর্ম করলে তুমি বোধ উপলব্ধি করতে পারো, তুমি বিশ্লেষণ করতে পারো, মানুষকে চিনতে পারবে, মানুষকে জানতে পারবে। আর মানুষের আগে বদমাইশি কেউ নেই, যে ঠাকুর জীবিত থাকে কি না থাকে আপনার মনে কি আছে আমার জানার দরকার নেই। তাহলে আপনি যদি জানতে চান তাহলে আমার কাছে জানবেন, কারণ আমি কিভাবে করছি, ঠিক আছে? ব্যাপারটা বুঝছেন? তাহলে এইগুলো তো আর বলে প্রকাশ করে মানুষকে বুঝে যাবে না। মানুষ কিভাবে কি জানে আমি কি করে জানি? কেউ মনে করছে চুরি করছে নাকি, কোথায় পাচ্ছে, কাজও করে না, কিছুই নেই। কিন্তু একটাই এমন কাজ করেছে আমরা 3-4 জনে, পিসিমা ছিল আমার মারা গেছে, ও ছেলে আর আমি নিজে 4 জনে কাজ করেছি। রাত 12টা 2টা 1টা কোনো টাইম টেবিল না, ঠিক আছে? তার প্রতিফল আমি পাইছি যে আমি মরে গেল, এইটাই হচ্ছে ভগবান। আমি মরে গেল আমি জীবিত থাকি, আমি এইটুকুনি গুরুদেবের এখানে পাইছি। আমি মারা যদি যাই তা আমি জীবিত থাকি কেন? ইনারা যেমন আছেন তাহলে আমার স্মৃতিচিহ্ন থাকে। তাহলে আপনি দেখলেও বলবেন যে এটা কে? একজন সাধু বাবা ছিল, সাধু বাবা এটা তৈরি করে দিয়েছে, ঠিক আছে? স্কুল বলে ওই ছেলেগুলো তো আমার, কিছুক্ষণের জন্য তো আমার, ঘর গেল তা, কিন্তু কিছুক্ষণের জন্য আমার আনন্দ পাই ছেলে ছেলে থাকলে, এইটাই আমার লাভ, অন্য কোনো লাভ। আচ্ছা বাবা, মাকে আপনি কিভাবে পাইলেন? মাকে মাকে আদ্যাশক্তি মা তো, তাহলে এই ধরতি মা, ইনি তো ধরতি মা। আমরা বহু রকম বলি, দুর্গা বলি, কালী বলি, লক্ষ্মী বলি, অমুক কিছু বলি, পাল্লা বলি, কিন্তু ইনি তো ধরিত্রী। ধরিত্রী আমরা যখন জন্মেছি আর ধরিত্রী যাচ্ছি, তাহলে ইনার মানে যে ভিতরের জিনিস, সে জিনিসটা তো আর বলা যাবে না, কি করে পাওয়া গেল? এই যে ঠাকুর ঠাকুর কি করে পাইলে আমি কি করে বলে বুঝাবো? কিন্তু আপনি যদি বুঝতে চান তাহলে বুঝতে সেটা রাখতে হবে, বোঝাটা কথাটা তবে হবে। নতুবা ঠাকুর এমন নয় যে আমি জামা প্যান্ট ভালো পরলাম, ঘরে পরলাম, হিউম্যানি পাউডার মাকে সুন্দর লাগছে, তা না। ইনার ভিতরে কি আছে আপনাকে এই মূর্তিগুলো খালি কাচের মতো, আয়নার মতো, এগুলো দিয়ে আপনি ওনাকে ভক্তি সত্তা প্রণাম করলেন, কিছু বললেন, তিনি এবারে কি বলছে উনি তো হাতে দিয়ে দিবেন না যে আমার তোমাকে একটা সোনার টেলা হাতে দিলাম, যা তুমি বড় লোক, কিন্তু আপনাকে দিবে, কিভাবে দিবে সেটা প্রকাশ হবে, আপনি প্রকাশ করতে পারেন আপনি যদি পান। আর না পাইলে খাচ্ছে যাচ্ছে ঘুরে ঘুরছে সবাই ঠিক আছে। এগুলো তো অনুভূতির জিনিস, এগুলো কোনো দেখতে পাওয়া যায় না, অনুভূতি করতে। আর শরীরে যা আছে তা ব্রহ্মাণ্ড না, আমরা বুঝি অন্যরকম, কিন্তু যা নাই ব্রহ্মাণ্ড তাই আছে এইভাবে। আর শিব বলুন, দুর্গা বলুন, লক্ষ্মী বলুন, সরস্বতী বলুন, কালী বলুন, সব এই শরীরের মধ্যে আছে, জানতে হবে। 18 মোকাম জানতে হবে, 18 মোকাম না জানলে
ওই মানুষ জন্মেছেন এইটাই। যাই হোক, আপনি তো অনেক মহারাজের সান্নিধ্য পেয়েছেন, তার মধ্যে এমনিতে যেটুকু শুনেছি আপনি দাদরের মন কথা নন্দ বাবা, নন্দন বাবা, নন্দ বাবা, তারপরে আপনার ঘোড়া খেপা বড়া বড়া হতো। বিশুদ্ধানন্দ সরস্বতী, হ্যাঁ হ্যাঁ, ওই তো উনি আছেন। হ্যাঁ ওনারা সবাইকে দেখছি। তো যদি আপনি ওনাদের উনার বাড়ি হচ্ছে লুধুড়কা, বিশুদ্ধানন্দ। তাহলে আগের নামটা যেটা কি বলে পরিচিত ছিল কি? নন্দ বাবা। নন্দ বাবা তো না, লদুর্গা বাড়ি বললেন না? ওটা বিশুদ্ধানন্দ সরস্বতী। না ওনার এমনি ডাক না ভোলা কথা। ভলু ভলু সাধু, আচ্ছা আচ্ছা, ভলু সাধু, ভোলা সাধু। আগে ভলু সাধু বলতে এখানে। আচ্ছা তাহলে বড়া উনি এখানে আসছিল মহেশপুরে থাকতে, বুঝলেন? তাহলে মহেশপুরে থাকতে থাকতে উনার মামা পাঠাইছিল হাট, কুঞ্চার হাটটা বহুদিনের, কুঞ্চার থানাটা বেশি দিনের নয়, কিন্তু হাটটা বহুত, হুড়া থানা ছিল তখন, আচ্ছা, মানে কুঞ্চা থানা হুড়া থানার অন্তর্গত। ঠিক আছে, কুঞ্চার থানা ছিল না তখন, তখন হুড়া থানা ছিল। তাহলে হুড়া থানা থেকে তখন আমাদের ওই পাড়ুয়ের থাকি থাকি মানে কুষ্ঠবাদী ছিল, থাকি বলে একটা ম্যাচ ছিল, এই ইয়ার কি বলুন পাড়ুয়া, তাহলে থাকি বলে ম্যাচ দিল, ও নন্দ বাবাই রাখতো। ঠিক আছে, সেবা টেবা করার জন্য ওই রোগা ছিল, আঙুল টাঙুল ছিল, তাহলে রাখতো। পাড়ুয়ে থাকো নন্দ বাবার কিন্তু থাকতো। তাহলে বলু সাধু হাট দিয়ে 25 টাকা একটা কাপড় কিনেছে, আর পয়সা ওর 1 টাকা নেই। তাহলে বলছে মনে মনে চিন্তা করছে যে একবার বাবার কিন্তু দেখা করে নন্দ বাবা তাহলে সামনে হাটের থেকে সামনে তো একটা পুকুর পার হলো, ওই পুকুরে দান্ডের পুকুর, ওই পুকুরটা পার হলেন। তাহলে ঠাকুর দিয়ে বলছে বাবা আছে, তখন ঠাকুর কিন্তু রাখি আছে। বাবা কি করবো, আর 2 দিনের খায় না বাবা, কই তখন তো আসেন না, এখন চলে এসেছি, 2 দিন খায় না তখন চলে এসেছি নাকি না। তাহলে ওইটা বলাতে নন্দ বাবা ভিতরে ছিল, মন্দিরের ভিতরে, এই থাকো কে বলে ঢঙ্কাচ্ছিস ওটা, ওর কেউ নাই নাকি, আমার দ্বারা পাঠায়। তাহলে থাকো তো দন্ডায় মান, মহারাজের কথা তার কাটে দেব, আমাকে রাখি কত কষ্ট লোকাল। তাহলে গেল, আপনি যেমন আসছিলেন তেমনি ওইখানে বসবো নারা পা, ওই কি জন্য এসছে আর ঘরে বসলে হবে, আমার এখানে আমার অনুরোধে বসে থাকি। তাহলে ওনাকে অনুরোধে বস করা যায়, বস করার পরে ওই তুই শান্তি খুঁজতে এসেছিস তো, আপনি সবাই জানেন শান্তি আমরা পাচ্ছি, বুঝটা শান্তি পাবি এক জায়গায়, তোকে আমি বলে দিচ্ছি, বড়া হবে চলবে, তখন বড়া হবে কেউ থাকে না। ঠিক আছে, ঋষির সঙ্গে মুনি ওইখানে তপস্যা করছে, যেটা আমরা বইয়ে দেখতে পাই। ঋষির সঙ্গে মুনি ওইখানে সোনার দুর্গা প্রতিমা আছে, তিনি ওই যজ্ঞের ইয়েটা করছেন। হ্যাঁ, তাহলে উনার ওইখানে দুর্গা প্রতিমা আছে সোনার, বহুত নিচ্ছি করতে, মানে ওটা ঢুকতে পারে না। এই বিবেক সাধু বলে যে আমি ঢুকি, দ্বারা কেউ ঢুকি, ওই বিশুদ্ধানন্দই ঢুকেছে। তাহলে ও আলি ওখান থেকে আসে, তপস্যা বেরিয়েছে আছে, তাহলে এইখানে উনি সিদ্ধি লাভ করেছে বড়া। তারপরে চলে গেলেন গড়বে, লুদুড়কা একটা করা আছে, ওনার মন্দির লুদুড়কা ঢুকতে পারছে না গো, ভিতরে এই আমাদের মন্দিরে, বিবেকানন্দের মন্দিরে। তাহলে ওই ভলু সাধু ওইখানে একটা মন্দির, ওখানে প্রতি বছরে হয়। ঠিক আছে, তারপর চলে গেল
গড়বেতা যায় মানে উনি তান্ত্রিক জানতেন, বিশুদ্ধানন্দ তান্ত্রিক জানতেন। আপনার মন কি করে হরে নিব ওটা আমার ভালো আছে। কারণ আমি তখন তো শিষ্য মস্য লয়, তাহলে আমি তখন এই দোকান টোকান করতাম, তাহলে সেই তখন আমি বাতের ওষুধ আমি জানছি। বাত কিন্তু বাতের ব্যথা তখন ওই আনন্দময়ী মা আছেন ওই লাস্টে উনার হয়েছিল ব্যথা। আনন্দময়ী মায়ের জন্মস্থান বিশুদ্ধানন্দ মাতাজি ছিল, এমনি মাতাজি লয়, এমনি মাতাজি ছিল। তাহলে উনি ওখানে থাকতেন। ওনার একটা বড় ছেলে ছিল, মোটামুটি 50 বছর তখন 45-50 বেশি, মানে খেপা টাইপের ছিল। তাহলে আমাকে তখন নিয়ে গেল ওই পলু সাধু গেলাম। উনিও তো সব যতগুলো সব নিগমানন্দের সাধু। তাহলে উনি আমাকে নিয়ে গেছে, চলো একটু যদি ভালো হয়। তো আমি গেলাম, যাই ওষুধ টষুধ দিলাম। তাহলে উনি একটা চেয়ারে বসছিল, বলি না চেয়ারে বসে ওষুধটা খাবে, আমি তক্তায় বসি। বলি না না কিছু হবে না, এত ফাঁক আছে। তাহলে বলতে খান। তো ঠিক 11টা, 11:30, 12টার সময় মনে ওর চিপ পেয়েছে, ফুলিয়ে গেছে। তাহলে বলে হলো কাজটা আপনার বলুন তক্তায় বসে বুঝে খোলা যাবে, ভাঙতে হবে। তাহলে চেয়ারটা ভাঙে বসে করা মানে ওনার যা ছিল ভিতরে রোগ সেটা বার। তার কিছুদিন বাদে মারা গেল, ছেলেটাও মারা গেল, তারপরে মারা গেল, তারপর বিশুদ্ধানন্দ মন্দির। এইভাবে মানে ওনার ইয়েটা ইয়ে আছে। আর ওই ইয়া বলছেন কিছুগুলো হচ্ছে আতচ কাচের মতো, আয়নার মুখটা আপনি দেখবেন তবে দেখতে পাবেন। এইটা হচ্ছে এই যে আমি বসেছি মায়ের আরাধনা, ঠাকুরের আরাধনা, বসে তো আপনার পুরো বডিটা দেখলে আপনার চলবে না, ওনার চরণ ধরে চরণে আশ্রিত হলে এই যে গোবিন্দ কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলে আমার যদি আশ্রিত হস তাহলে তুই বাঁচিয়ে গেল, আর যদি আশ্রিত না হস তাহলে তুই যাবা। আমি এতটা বলতে পারিনি, কিন্তু জিনিসটা উপলব্ধি করার দাম আছে। যদি তিনি করেন আর যদি না করে সেটা আলাদা। মানুষ হয়ে কিছু করে যেতে হয়, মানুষ জন্মগ্রহণ করে কিছু স্মৃতিচিহ্ন রাখি দিতে হয়। এটা হলো মানব জন্ম ধর্ম, অন্য কিছু না। আপনি মা বলুন, ছেলে বলুন, বউ বলুন, বাবা বলুন, মা বলুন, কেউ কারো সব একসঙ্গেই যাবে, কিন্তু আপনাকে তো বাঁচতে হবে।